হরে কৃষ্ণ প্রভু। গুড মর্নিং অল অফ ইউ। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস 6-এর যে বইটি রয়েছে গণিত বইটি, সেই গণিত বইয়ের পেজ নাম্বার 2 থেকে সরল অঙ্ক করতে গেলে কি কি করতে হয় সেটি আজকে শেখাচ্ছি। ঠিক আছে, দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাই? দেখো কি প্রথমে কি লেখা আছে, যে সরল অঙ্ক করার সময় পরপর আমরা কি কাজ করি। দেখো প্রথমে কি আছে, ভাগ, তাই তো? তারপরে কি আছে, গুণ। তারপরে কি আছে, যোগ। তারপরে কি আছে, বিয়োগ। তাহলে প্রথমে সরল করতে গেলে প্রথমে কার কাজ, ভাগের। কার কাজ, ভাগের। তারপরে ভাগের পরে কার, গুণ। গুণের পরে যোগ। যোগের পরে বিয়োগ। আচ্ছা, এই যে আমরা ভাগ, গুণ, যোগ, বিয়োগ পড়ছি, এগুলো চলে এবার ইংলিশে কি বলি দেখা যাক। বলো ভাগকে কি বলে, বলো ডিভিশন। বলো ডি ফর ডিভিশন। গুণকে কি বলে, বলো এম ফর মাল্টিপ্লিকেশন। যোগকে কি বলে, বলো এ ফর এডিশন। বিয়োগকে কি বলে, বলো এস ফর সাবট্রাকশন। বলো ডিআই, ভিআই, এসআই, ওএন। ডিভিশন। বলো মাল্টিপ্লিকেশন। এমইউএল, টিআই, টিআই, পিএলআই, সিএ, টিআই, সিএ, টিআই, ওএন। মাল্টিপ্লিকেশন। বলো এডিশন। এ ডবল ডি, আই, টিআই, ওএন। এডিশন। বলো সাবট্রাকশন। এসইউবি, এস, টিআরএসি, টিআরএসি, টিআইওএন। সাবট্রাকশন। আচ্ছা, একে ছোট করে আমরা কি বলবো, বলো ডিএমএএস। কি বলা হয়, ডিএমএএস। আচ্ছা, এবার যদি ধরো বন্ধনী থাকে, কি থাকে, বন্ধনী, তাহলে আমাদের জানতে হবে বন্ধনী কটি আছে এবং কার পরে কার কাজ। ঠিক আছে, শোনো সবাই, সরল অঙ্কে মান নির্ণয়ের সময় প্রথমে দেখো কোন বন্ধনী, দেখো লিখেছি আমি এখানে বোর্ডে, দেখো কি আছে, বলো রেখা বন্ধনী। তাহলে প্রথমে কার কাজ, বলো রেখা বন্ধনী। তারপরে বলো প্রথম বন্ধনী। তারপরে বলো দ্বিতীয় বন্ধনী। তারপরে বলো তৃতীয় বন্ধনী। তাহলে বন্ধনী থাকলে বলো তো প্রথমে কার কাজ, রেখা বন্ধনী। সৌরভ বলেছে রেখা বন্ধনী। তারপরে বলো কার কাজ, সুন্দরী বলেছে প্রথম বন্ধনী। তারপরে কার কাজ, কল্পনা বলেছে দ্বিতীয় বন্ধনী। তারপরে কার কাজ, তৃতীয় বন্ধনী। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকের পাঠ থেকে কি শিখলাম, সরল অঙ্ক যখন করব কিভাবে করব, কার পরে কার কাজ করব, তাই তো? আচ্ছা, ক্লাস বুঝতে পারছো? আচ্ছা, এখানে পড়াশোনা করতে কেমন লাগছে? ভালো লাগছে? রোজ পড়াশোনা করতে আসবে তো? রোজকার পড়া করে আসবে তো? আচ্ছা, আরেকবার সবাই বলে দাও হাত জড়ো করে, হরে কৃষ্ণ প্রভু।